সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। প্রায় ২০০ বছর আগে আবিষ্কৃত এই চিকিৎসা পদ্ধতিটিকে আধুনিকীকরণ আজ সময়ের দাবি। সম্প্রতি আমরা জানতে পেরেছি মগবাজারস্থ মডার্ন হোমিও রিসার্চ কমপ্লেক্সের প্রখ্যাত ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনির হোমিওপ্যাথিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা সরাসরি উপস্থিত হয়েছিলাম ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের চেম্বার মডার্ন হোমিও রিসার্চ কমপ্লেক্সে। দর্শক, আপনারা এখন দেখুন ডিজিটাল হোমিওপ্যাথির উপর তথ্য নির্ভর একটি বিশেষ প্রতিবেদন। মডার্ন হোমিও রিসার্চ কমপ্লেক্স একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মগবাজার চৌরাস্তায় এটি অবস্থিত। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ৪ জন অভিজ্ঞ ডাক্তার নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনির ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর হোমিওপ্যাথি চিকিৎসা জগতে প্রবেশ করেন। এরপর একে একে তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে DH/MS ডিগ্রি এবং ভারতের কলকাতা থেকে CMS ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আধুনিকায়ন ও গবেষণা চালিয়ে আসছেন ডাক্তার মনিরুজ্জামান। গবেষণার অংশ হিসেবে হোমিওপ্যাথিতে তিনি সংযোজন করেন কম্পিউটারাইজড রেপার্টোরাইজেশন, যা ইংল্যান্ড ও ভারতের যৌথ উদ্যোগে বৈজ্ঞানিক সহযোগিতায় নির্মিত একটি অত্যাধুনিক সফটওয়্যার। এর মাধ্যমে নির্বাচন করা হয় সঠিক ঔষধ। রোগী ভালো করার জন্য হোমিওপ্যাথিতে গোপন কোনো কৌশল নাই। আমি ব্যক্তিগতভাবে ২টি কৌশল অনুসরণ করি। প্রথমত সঠিক ঔষধ নির্বাচন, দ্বিতীয়ত সঠিক ঔষধ প্রয়োগ। তবে হোমিওপ্যাথি চিকিৎসা জগতে একজন হোমিওপ্যাথের জন্য সবচেয়ে কঠিন কাজটাই হচ্ছে সঠিক ঔষধ নির্বাচন। এই সঠিক ঔষধ নির্বাচনকে সহজতর করার জন্য হোমিওপ্যাথিতে আধুনিকীকরণ মানে ডিজিটালাইজেশন, এই যুগে ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে সঠিক ঔষধটি নির্বাচনের জন্য আমি বাংলাদেশে প্রথম ইংল্যান্ড এবং ভারতের যৌথ বৈজ্ঞানিক সহযোগিতায় একটি অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করতেছি। এই সফটওয়্যারের মাধ্যমে কেন্ট, বোরিক, অ্যালেন, বেনিংহাউসেন এদের রেপার্টরি এবং আরও বড় বড় যে লেখক ডাক্তার আছেন ওদের ম্যাটেরিয়া মেডিকা অনুকরণে আমি সঠিক ঔষধটি নির্বাচনের মাধ্যমে রোগীকে চিকিৎসা দিয়ে আসছি এবং আমি এইভাবে যথাযথ ঔষধটা সহজে নির্বাচন করতে পারতেছি এবং নিজে সঠিক ঔষধটা দিতে পারতেছি, বিদায়ী রোগীরা ভালো হচ্ছেন এবং এতে করে সারা বাংলাদেশ থেকে আমার কাছে রোগীরা আসতেছেন এবং দেশের বাইরে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরব আমিরাত, ইটালি, জাপান, কোরিয়া ইত্যাদি বিভিন্ন রাষ্ট্রে আমার রোগী আছে। ওনারা আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। সঠিক ঔষধটি নির্বাচনের জন্য প্রথমত রোগীর সঠিক তথ্য মানে সিমটম কম্পিউটারে সঠিকভাবে ইনপুট করতে হয়। সাপোজ একজন রোগী আমার কাছে আসলো হাঁটুর ব্যথা নিয়ে, আমি কম্পিউটারে ইনপুট করলাম পেইন নি। হাঁটুর ব্যথার জন্যে আমরা এখানে পাইলাম ১৬২টি মেডিসিন। এর মধ্য থেকে তার জন্য সঠিক মেডিসিনটি নির্ণয় করতে হবে। এই ঔষধকে ফিল্টার করা যায়। একটা রোগীর তার রোগটা অ্যাকিউট না ক্রনিক সেটা নির্ণয় করতে হবে। আমি তার সিমটম অনুযায়ী সাপোজ পেলাম রোগটা ক্রনিক। এরপর তার মায়াজম নির্ধারণ করতে হবে। আমি সাপোজ তথ্য অনুসন্ধান করে তার কেস হিস্ট্রি নিয়ে পেলাম রোগীটা সোরিক, রোগীটা মেল। এরপর তার থার্মাল স্টেট চিলি না হট না অ্যাম্বিথার্মাল সেটা নির্ণয় করলাম। আমি সাপোজ পেলাম হট। তার ব্যথাটা বাম পাশ না ডান পাশ সেটা নির্ণয় করলাম। সাপোজ পেলাম লেফট, ওকে করলাম। তার জন্য এখন চলে আসলো মাত্র 7টা মেডিসিন। এই 7টা মেডিসিন থেকে আমাকে তার ঔষধটি নির্বাচন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
কিন্তু এখানে পয়েন্ট অনুযায়ী আমরা প্রথম দুইটাকেই জোরালোভাবে নির্ধারণ করতে পারতেছি। ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ছাড়াও আরও 3 জন অভিজ্ঞ ডাক্তার এই প্রতিষ্ঠানে তাদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তারা হলেন ডাক্তার বিধুভূষণ বিশ্বাস, DHMS ঢাকা, ডাক্তার দীপক কুমার চৌধুরী, DHMS ঢাকা। এছাড়াও মহিলা রোগীদের জন্য রয়েছে মহিলা ডাক্তার। আমি ডাক্তার বিধুভূষণ বিশ্বাস, আমার বাড়ি চট্টগ্রাম। আমি ডাক্তার দীপক চৌধুরী, নোয়াখালী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন রোগীদের কাছ থেকে শুনব তাদের রোগ নিরাময়ের কথা। আমার নাম মেজবাউদ্দিন, আমি নোয়াখালীর থেকে এসেছি। আমার রোগ হলো টিউমার এবং গ্যাস। 1 মাস আগের থেকে একবার দেখাই গেলাম, এখন আবার আসলাম। কিছু উন্নতির দিকে আছে, এই জন্য আবার আসলাম। আমার নাম মোহাম্মদ মনির হোসেন বিপ্লব, আমি ফরিদপুর থেকে এসেছি। আমার এক আত্মীয় আছে, সে এখানে চিকিৎসা করিয়েছে, সে ভালো হয়েছে চিকিৎসা করানোর পরে। তার ঠিকানা নিয়ে আমি এখানে এসেছি। বেশ কিছুদিন ওষুধ খাওয়ার পরে আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এবং আর কিছুদিন হইলে আমি পুরা একবার সুস্থ হয়ে যাব। বিভিন্ন সমস্যার কারণে আমি এখানে আসছি, তো আমি এই জায়গায় আসছি। আমাকে 1 মাসের ওষুধ দিচ্ছে, খেয়ে অনেক উপকার পেয়েছি, তার জন্য আমি আবার আসছি, মানে আর 1 মাসের ওষুধ নিতে। অনেকদিন ধরে আমি অসুস্থতায় ভুগতেছিলাম, তা আমার এক বন্ধুর কাছে এই ডাক্তার স্যারের ঠিকানাটা পেয়েছি। আমার শারীরিক অনেক সমস্যা আছে, সমস্যার কারণে অনেক ডাক্তার দেখিয়েছি, তা কোনো সমাধান পাইনি। এই স্যারের কাছে আগেও একবার দেখিয়েছিলাম, 7 দিনকের ওষুধ দিয়েছিল, তা ওই 7 দিনের ওষুধ খেয়ে আমি মোটামুটি এখন ভালো বোধ। আমি তো অনেক মানুষের কাছে শুনছি এখানে ওষুধগুলো ভালো, এর জন্য আমি নতুন এখানে আসছি। এখানে ভালো চিকিৎসা হয়, মানুষের আরো খেয়ে ভালো হয়েছে, এর জন্য আমি আসছি। আমি আছি উত্তরা থেকে। এটা আমাদের পাশের এক বাসায় আমার এক বান্ধবী আছে, ও বলছে যে ওই জায়গার ঔষধ অনেক ভালো, আমার মেয়েকে খাওয়াইছি, আমার মেয়েটা অনেক সুস্থ হয়েছে। আমি তারপর বললাম যে আমাকে দিও, আমি একটু যাব। পরে আসলাম যে ঔষধ নিতে। আমার নাম মোহাম্মদ জামান মিয়া, আমি নরসিংদী থেকে আসছি। আমার রোগ হচ্ছে হাঁপানি এবং দীর্ঘ যাবৎ ভুগতেছি এবং ঠান্ডা কষ্ট হচ্ছে। তো আমি ডাক্তার মনিরুজ্জামানের কাছ থেকে ওষুধ খেয়ে মোটামুটি এখন ভালো। হোমিওপ্যাথির ভবিষ্যৎ নিয়ে ডাক্তার মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বেশিরভাগ জনগণ যেখানে একবারে নিম্ন শ্রেণীর, যারা গরিব জনগোষ্ঠী, তাদের পক্ষে সম্ভব হয় না অ্যালোপ্যাথির মতো ব্যয়বহুল চিকিৎসা নেওয়া, সেখানে হোমিওপ্যাথি একটা তাদের জন্য উৎকৃষ্ট চিকিৎসা পদ্ধতি। সেই পদ্ধতিটা স্বল্প খরচে তারা নিতে পারতেছেন, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো সেই চিকিৎসাটাই আমি ব্যাপকভাবে বাংলাদেশে চেষ্টা করতেছি তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে, এবং এই স্বল্প খরচের চিকিৎসাটা যাতে করে আধুনিকীকরণের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে আমি গবেষণা করতেছি এবং চেষ্টা করতেছি। আমি আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ এই কাজে সহায়তায় এগিয়ে আসবেন। চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথি নতুন নতুন গবেষণায় আরও ভূমিকা রাখবে, এগিয়ে যাবে দেশের স্বার্থে, এমনটাই প্রত্যাশা করেন রোগীরা। শুধু দর্শক মণ্ডলী, এটাই প্রত্যাশা দেশবাসীরও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।